তোমাদের সাথে আজকে কথা বলবো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অষ্টম অধ্যায় অর্থাৎ 8.2 ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে। আসো আমরা সবার প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণের জন্য কিছু ত্রিকোণমিতিক অনুপাতের মানসমূহ কিরকম হয়। তো সবার প্রথমে আসলে সূক্ষ্মকোণ জিনিসটা কি তাহলে আমাদের জানতে হবে। সূক্ষ্মকোণ হচ্ছে যে কোণের মান 90 ডিগ্রির চেয়ে ছোট কিন্তু 0 ডিগ্রির চেয়ে বড়, সেটাকে বলা হয় সূক্ষ্মকোণ। অর্থাৎ একটা কোণ যদি থিটা হয়, থিটার মানটা হতে হবে 0 ডিগ্রি থেকে বড় অথবা সমান এবং হইতে হবে 90 ডিগ্রির চেয়ে ছোট, সেই কোণটাকে বলবো হচ্ছে আমরা সূক্ষ্মকোণ। এই ধরনের সূক্ষ্মকোণগুলোর জন্য আজকে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মানসমূহ দেখার চেষ্টা করব। তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করবো হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ থেকে। আর সমকোণী ত্রিভুজ জিনিসটা কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। তো আসলে আমরা একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই একটু। ধরো আমরা হচ্ছে এই সমকোণী ত্রিভুজটা এঁকে নিলাম এবং সমকোণী ত্রিভুজের এই যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর আমরা হচ্ছে এখানে একটা কোণ ধরে নিলাম থিটা, এটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা হচ্ছে এখানে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, আর এই ত্রিভুজটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এবং আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে এটার বিপরীত বাহু হচ্ছে এটা হচ্ছে অতিভুজ। অথবা একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম বাহুটাকে বলা হয় হচ্ছে অতিভুজ। অতিভুজ বাদে সূক্ষ্মকোণের সাথে যে কোণটা সংশ্লিষ্ট থাকে, যে কোণটা সাথে যুক্ত থাকে, সেটাকে বলা হয় ভূমি। যেহেতু থিতার সাথে এই দুইটা বাহু যুক্ত আছে এবং এটা অতিভুজ, তাহলে এটা হবে ভূমি। এবং ভূমির সাথে লম্বভাবে যে কোণটা বাহুটা থাকে সেটাকে বলা হয় লম্ব। অর্থাৎ আমরা একটা সমকোণী ত্রিভুজে অতিভুজ দেখলাম, ভূমি দেখলাম, লম্ব দেখলাম। এগুলোর জন্য হচ্ছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে। আসলে আমরা প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত দেখি। সবার প্রথম ত্রিকোণমিতিক অনুপাত দেখবো সাইন থিটা। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজকে সাইন থিটা বলা হয়। অর্থাৎ কোন সমকোণী ত্রিভুজের লম্ব এবং অতিভুজের অনুপাত যে মান পাওয়া যায় সেটা হচ্ছে সাইন থিটার সমান। এবং এটা তোমরা কিভাবে মনে রাখতে পারো, হয়তো তোমরা ভুলে যেতে পারো, যেহেতু আমরা অনেকগুলো অনুপাত শিখবো। একটা ছন্দ এটার জন্য আমরা ব্যবহার করবো, সেটা হচ্ছে সাগরে লবণ আছে। যদি আমরা সাগরে লবণ আছে ব্যবহার করি, সাগরে লবণ আছে দিয়ে দেখো, সাগর শব্দটা দিয়ে আমরা সাইন থিটা মনে রাখবো, লবণ দিয়ে লম্ব মনে রাখবো, আছে দিয়ে অতিভুজ মনে রাখবো। পরবর্তীতে আমরা যদি আরেকটা জিনিস মনে রাখবো, সাইন থিটার বিপরীত একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেটা হচ্ছে কোসেক থিটা। অর্থাৎ কোসেক থিটা সমান 1/sin থিটা। সাইন থিটার বিপরীত মানটা হচ্ছে কোসেক থিটা। তো এটা হচ্ছে আমরা একটু ছোট করে উপরে লিখি, কোসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে যদি আমরা সমকোণী ত্রিভুজের বিভিন্ন লম্ব অতিভুজ ভূমির মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, সেটা হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা দুইটা ত্রিকোণমিতিক অনুপাত অলরেডি দেখে ফেলছি। তারপরে আরো একটা ত্রিকোণমিতিক অনুপাত দেখে আসো, সেটা হচ্ছে কস থিটা। কস থিটা এবং কোসেক থিটা কিন্তু একই জিনিস না। কস থিটা এবং কোসেক থিটা ভিন্ন ভিন্ন জিনিস। কস থিটা জিনিসটা কি? আসো, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে তোমরা আবার বলবা যে ভাইয়া সাইন থিটার জন্য তো একটা ছন্দ বলছেন, কস থিটার জন্য একটা ছন্দ বলেন। তো কস থিটার জন্য আমরা যে ছন্দটা মনে রাখবো সেটা হচ্ছে করুণা ভয়ঙ্কর অসুখ। করোনা ভয়ঙ্কর অসুখ। অবশ্যই তোমরা জানো আমরা 2020 সাল থেকে দীর্ঘ সময় ধরে করোনার মতো একটা ভয়ঙ্কর মহামারীর সাথে লড়াই করতেছি। তো সেটা যে যদি আমরা ছন্দটা মনে রাখি, করোনা ভয়ঙ্কর অসুখ, করোনা দিয়ে কস থিটা মনে রাখবো, ভয়ঙ্কর দিয়ে ভূমি মনে রাখবো এবং অসুখ দিয়ে অতিভুজ মনে রাখবো। তাহলে আমরা কস থিটা জিনিসটাও মনে রাখতে পারবো। তারপরে কস থিটারও তো অবশ্যই একটা বিপরীত ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, যেহেতু সাইন থিটার আছে। কস থিটার বিপরীত ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে সেক থিটা। অর্থাৎ সেক থিটা সমান 1/cos থিটা।
এবং সেটা যেহেতু cos থিটার উল্টা, তাহলে সেটাকে যদি আমরা সমকোণী ত্রিভুজের অতিভুজ ভূমির মাধ্যমে প্রকাশ করতে যাই, এটা আসবে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অলরেডি আমরা 4টা ত্রিকোণমিতিক অনুপাত দেখে ফেলছি, আমাদের আছে আরো 2টা ত্রিকোণমিতিক অনুপাত। আসলে সেগুলো দেখি। আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে ট্যান থিটা, এবং ট্যান থিটাকে যদি আমরা লিখতে চাই, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। তোমরা এখন আবার বলবা যে ভাই ট্যান থিটার জন্য একটা ছন্দ বলেন। ট্যান থিটার জন্য ছন্দটা হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা দিয়ে ট্যান থিটা মনে রাখবা, লম্বা দিয়ে লম্ব মনে রাখবা, ভূত দিয়ে ভূমি মনে রাখবা। তাহলে টেরা লম্বা ভূত ট্যান থিটা যেগুলো হচ্ছে লম্ব বাই ভূমি। ট্যান থিটার বিপরীত যেই ত্রিকোণমিতিক অনুপাত আছে সেটাকে বলা হয় কট থিটা। কট থিটা সমান হচ্ছে ভূমি 1 ট্যান থিটা। এটা তাহলে হবে ভূমি বাই লম্ব। তাহলে আমরা টোটাল 6টা ত্রিকোণমিতিক অনুপাত দেখে ফেললাম। আমাদের কাছে আরো 2টি স্পেশাল সূত্র আছে, সেগুলো হচ্ছে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আমরা এখান থেকে দেখলে বুঝে ফেলবো। দেখো সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ এবং কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ। তো আমরা যদি সাইন থিটাকে কস থিটা দ্বারা ভাগ করি, অতিভুজ অতিভুজ কাটা যাবে, লম্ব ভাগ ভূমি থাকবে। তাহলে আমরা বলতে পারতেছি, আবার দেখো ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। এবং ট্যান থিটার বিপরীত রাশি যেহেতু কট থিটা, তাহলে কট থিটা সমান লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা। আমরা এই সূত্রগুলো অলরেডি দেখলাম। তারপরে আসো কিছু ত্রিকোণমিতিক অবেদ দেখব। প্রথম যে অবেদটা দেখব সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। সাইন স্কয়ার থিটা যোগ কস স্কয়ার থিটা সমান 1, এই ত্রিকোণমিতিক অবেদটা দেখব। তো তোমরা বলতে পারো যে ভাই এই ত্রিকোণমিতিক অবেদটা কোথা থেকে আসছে, বা এটার প্রমাণ কি, যে এটা সাইন স্কয়ারের সাথে যে কস স্কয়ার থিটাকে যোগ করলে যে 1 আসবে, সেটা আমরা কিভাবে প্রমাণ করব? তার সাথে আমরা প্রমাণটা একটু দেখে ফেলি। তা আমরা অলরেডি জানি সাইন থিটা সমান সাগরে লবণ আছে, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তা আমরা যদি এখানে একটু আসো, ভূমিকে ধরো x ধরলাম, লম্বকে y ধরলাম, তাহলে অতিভুজ কি আসে? যে অতিভুজকে আমরা r ধরলাম, এখানে অতিভুজ হচ্ছে r। তো আমরা এখানে লম্বের জায়গায় y বসাই, অতিভুজের জায়গায় r বসাই। তারপর আসো cos sin স্কয়ার থিটা কি আসবে? sin স্কয়ার থিটা আসবে হচ্ছে y স্কয়ার ভাগ r স্কয়ার। cos থিটার জন্য আসো, cos থিটা আমরা জানি করুণা ভয়ঙ্কর অসুখ, মানে cos টা করুণা ভয়ঙ্কর, ভয়ঙ্কর মানে ভূমি, অসুখ মানে হচ্ছে অতিভুজ। তো এটা সমান আসবে ভূমি, ভূমির মান ছিল x, অতিভুজের মান ছিল r, এবং cos থিটা মান cos স্কয়ার থিটা আসবে x স্কয়ার বাই r স্কয়ার। আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা। দেখো মান যদি বসে দাও, sin স্কয়ার থিটার মান ছিল y স্কয়ার, নিচে হচ্ছে r স্কয়ার, যোগ cos স্কয়ার থিটার মান আসবে x স্কয়ার, নিচে হচ্ছে r স্কয়ার। তোমরা যদি এখানে যোগ করো, অর্থাৎ লসাগু আসবে r স্কয়ার, দেন হচ্ছে উপরে যাবে y স্কয়ার যোগ x স্কয়ার। তোমরা হচ্ছে বিখ্যাত গণিতবিদ পিথাগোরাসের একটা উপপাদ্য জানো, সেই উপপাদ্যটা বলা হয়েছে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। অর্থাৎ মহান পিথাগোরাস সেই মহান বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস বলে গেছিল অতিভুজ স্কয়ার অর্থাৎ r স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, x স্কয়ার যোগ y স্কয়ার। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার পরিবর্তে আমরা বসাতে পারি হচ্ছে r স্কয়ার, আর নিচে r স্কয়ার ছিল। তাহলে আমরা যদি r স্কয়ারকে কাটাকাটি করি, তাহলে দেখো এটা কাটাকাটি চলে গেলে থাকতেছে 1। দেখো আমরা বলছিলাম যে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা এই অবেদটা প্রমাণ করে ফেললাম। তো এই অবেদটা থেকে পরীক্ষা তোমাদের জন্য আরো কিছু বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে অবেদটা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি। তার সাথে এটা কিভাবে কাজে লাগাতে পারি? অনেক সময় দেখবা তোমাকে sin স্কয়ার থিটা মানটা বের করা লাগতে পারে, আমরা বলতে পারি না sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। আবার আমরা এখান থেকে cos স্কয়ার থিটার যদি মান বের করতে চাই, তাহলে বলতে পারি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা।
এই যে তিনটা অভেদ পাইলাম, তিনটা ত্রিকোণমিতিক অভেদ, তোমাদের কিন্তু এই দুইটা মনে রাখার দরকার নেই। তোমরা মনে রাখবে কোনটা? শুধুমাত্র প্রথমটা। এই প্রথমটা মনে রাখলে পরীক্ষায় যখন যেভাবে দরকার সেভাবে তোমরা নিয়ে যেতে পারবা। আসো আমরা আরো একটা ত্রিকোণমিতিক অভেদ দেখি। 2 নম্বর ত্রিকোণমিতিক অভেদ যেটা দেখবো সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তা আসলে এটারও প্রমাণটা আমরা দেখি কিভাবে করতে পারি। আমরা sec থিটার সমান কি জানি? sec থিটা সমান জানি হচ্ছে cos থিটার উল্টা, এবং cos থিটা জানি করুণা ভয়ঙ্কর অসুখ, মানে ভূমি বাই অতিভুজ। তাহলে sec থিটা হবে কি? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবং আমরা যদি চলক দ্বারা এক্স ওয়াই জেড দ্বারা যদি চলক দ্বারা প্রকাশ করতে যাই, অতিভুজ ছিল আর, ভূমি ছিল হচ্ছে এক্স। tan থিটা তাহলে sec স্কয়ার থিটা আসবে আর স্কয়ার, নিচে আসবে হচ্ছে এক্স স্কয়ার। tan থিটা আসো, tan থিটা আসবে হচ্ছে টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তো লম্ব ছিল হচ্ছে ওয়াই, ভূমি ছিল হচ্ছে এক্স। তাহলে tan স্কয়ার থিটা আসবে ওয়াই স্কয়ার নিচে এক্স স্কয়ার। তো আসলে আমাদের লেফট হ্যান্ড সাইড যদি প্রমাণ করার চেষ্টা করি, লেফট হ্যান্ড সাইডে ছিল sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। sec স্কয়ার থিটার মান পাইছি আমরা আর স্কয়ার নিচে এক্স স্কয়ার, মাইনাস tan স্কয়ার থিটার মান পাইছি ওয়াই স্কয়ার নিচে এক্স স্কয়ার। তো এখান থেকে যদি দেখো, তুমি যদি এক্স স্কয়ার নাও তাহলে থাকতেছে আর স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা কি পাবো? আর স্কয়ার আবার ছিল হচ্ছে, দেখো আর স্কয়ার মান ছিল এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাসের ওয়াই স্কয়ার, আর নিচে আছে এক্স স্কয়ার। দেখো ওয়াই স্কয়ার কাটাকাটি, তাহলে থাকতেছে এক্স স্কয়ার নিচে এক্স স্কয়ার কাটাকাটি থাকতেছে 1। এটাই তো আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এই যে দেখো আমরা 1 পাইছি এবং এইটা আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তাহলে এই যে 2 নম্বর ত্রিকোণমিতিক অভেদ সেটাও কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। তো এই যে 2 নম্বর ত্রিকোণমিতিক অভেদটা ছিল, সেটা থেকে আমরা আরো দুইটা অনুসিদ্ধান্ত নিতে পারি। যেমন ধরো তোমাকে sec স্কয়ার থিটা মান বের করা লাগতে পারে, তো তুমি sec স্কয়ার থিটা সমান লিখতে পারো 1 tan স্কয়ার থিটাকে মাইনাসে আছে ওই পাশে নিয়ে গেলে তুমি পাইবা tan স্কয়ার থিটা। অথবা যখন তোমার tan স্কয়ার থিটা মানটা বের করা লাগতে পারে, তুমি যদি tan স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাও তাহলে tan স্কয়ার থিটা সমান আসতেছে, ধরো হচ্ছে আমরা এটা করি, tan স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাই, 1টাকে এই পাশে নিয়ে যাই, তাহলে আসতেছে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। এই যে দেখো আমরা আরো একটা ত্রিকোণমিতিক অভেদ থেকে আরো দুটো অনুসিদ্ধান্ত নিয়ে নিলাম। আমাদের কাছে আরো একটা ত্রিকোণমিতিক অভেদ আছে, আসো সেইটাও দেখি। সেই ত্রিকোণমিতিক অভেদটা বলতেছে কোসেক স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1 আসবে। আমি করানোর আগে তোমরা নিজের হচ্ছে খাতা একটু দেখো যে তোমরা পারতেছো কিনা প্রমাণটা। আসো আমরা দেখি কিভাবে প্রমাণটা করব। কোসেক থিটা জানি হচ্ছে আমরা সাইন থিটার উল্টা, অর্থাৎ 1/sin থিটা। আর সাইন থিটা যেহেতু আমরা জানি সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হবে অতিভুজ বাই লম্ব। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি অতিভুজ মানে আর, লম্ব মানে ওয়াই। তাহলে কোসেক স্কয়ার থিটা হবে আর স্কয়ার নিচে ওয়াই স্কয়ার। তারপর আসে কট থিটাকে আমরা কি লিখতে পারি? কট থিটা ছিল tan থিটার উল্টা, tan থিটা ছিল টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। এবং এটাকে আমরা লিখতে পারি ভূমি হচ্ছে এক্স, লম্ব হচ্ছে ওয়াই। আমরা যদি কট স্কয়ার থিটা লিখি আসতে হচ্ছে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার। আসলে লেফট হ্যান্ড সাইড আমরা দেখি, লেফট হ্যান্ড সাইড কি আসে। লেফট হ্যান্ড সাইড আসবে হচ্ছে, আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল কোসেক স্কয়ার থিটা মাইনাস হচ্ছে কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটা হচ্ছে আর স্কয়ার বাই ওয়াই স্কয়ার, মাইনাস কট স্কয়ার থিটা আছে এক্স স্কয়ার বাই ওয়াই স্কয়ার। দেখো ওয়াই স্কয়ার যদি লিখি আমরা এভাবে আর স্কয়ার মাইনাসের এক্স স্কয়ার। সেম ভাবে আর স্কয়ারের মান বসে দাও, আর স্কয়ার মান হচ্ছে এক্স স্কয়ার প্লাসের ওয়াই স্কয়ার, থাকতেছে মাইনাসের এক্স স্কয়ার। দেখো এক্স স্কয়ার কাটাকাটি থাকতেছে উপরে ওয়াই স্কয়ার নিচে ওয়াই স্কয়ার, কাটাকাটি গেলে থাকতেছে 1। এবং দেখো আমরা পাই গেছি যে 1, এবং এটি আমাদেরকে প্রমাণ করতে বলছিল।
একইভাবে আমরা এই ত্রিকোণমিতিক অবেদ থেকেও আরো দুইটা অনুসিদ্ধান্ত পাইতে পারি। আসলে অনুসিদ্ধান্তগুলো দেখি কি আসে। এখান থেকে আমরা প্রথম যে অনুসিদ্ধান্তটা আসতে পারি সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা। আর একটা অনুসিদ্ধান্তে আসি আসো, তো এটা লিখতে পারি কোসেক 1 কে যদি এই পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে, কট স্কয়ার থিটাকে ওই পাশে নিলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কোসেক স্কয়ার থিটা -1 সমান হচ্ছে কট স্কয়ার থিটা। তাহলে আমরা এই পর্যন্ত তিনটা ত্রিকোণমিতিক অবেদ দেখছি এবং তিনটা ত্রিকোণমিতিক অবেদ থেকে আরো করে দুইটা করে আমরা অনুসিদ্ধান্ত নিছি, অর্থাৎ টোটাল 9টা সূত্র পাইছে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে চতুর্ভাগ জিনিসটা কি। তো চতুর্ভাগটা দেখি। চতুর্ভাগ হচ্ছে যদি দুইটা অক্ষরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এই যে দেখো আমরা দুইটা অক্ষ নিলাম, এটা ধরো এক্স অক্ষ, এক্স ও ওয়াই অক্ষ, এক্স প্রাইম অক্ষ, এটা ধরো ওয়াই ও ওয়াই প্রাইম অক্ষ। এই দুইটা অক্ষ পরস্পরকে 90 ডিগ্রি কোণে অর্থাৎ লম্বভাবে হচ্ছে তারা ছেদ করছে। ছেদ করে বলে কি হয়েছে, চারটা চতুর্ভাগ তৈরি হয়েছে, একটা দুইটা তিনটা চারটা চতুর্ভাগ, চারটা অংশ তৈরি হয়েছে, ইংরেজিতে যেগুলোকে বলা হয় কোয়াড্রান্ট। তো এখন আসলে কোনটাকে প্রথম চতুর্ভাগ বলবো, কোনটাকে দ্বিতীয় চতুর্ভাগ বলবো। এটাকে হচ্ছে যেহেতু এক্স অক্ষে 0 ডিগ্রির সাথে যে কোণটা সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগ বলবো এবং ঘড়ি কাঁটার বিপরীত দিকে সেগুলো ঘুরতে থাকবে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখানে হচ্ছে চতুর্ভাগগুলা কিছুটা হচ্ছে ধরো বাসাবাড়ির মতো। আমরা হচ্ছে সবাই তো আর সবার বাসাবাড়িতে সবারই বাসাবাড়ি হয় না, আমরা কারো বাসায় বেড়াইতে চাই, কারো বাসায় ঘুরতে যাই। তো এইটা সাপেক্ষে ঠিক যেমন প্রথম চতুর্ভাগ হচ্ছে সবার জন্য খোলা, মানে ধর পৃথিবীতে আমরা সবাই পৃথিবীর বাসিন্দা, অর্থাৎ প্রথম চতুর্ভাগে যারা আছে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে ওইখানে হচ্ছে প্লাসের, মানে পজিটিভ, তার সবাই এখানের বাসিন্দা। অর্থাৎ সাইন থিটা বলো, কস থিটা বলো, ট্যান থিটা বলো, সেক থিটা বলো, কোসেক থিটা বলো, কট থিটা বলো, অল হচ্ছে কি হবে, পজিটিভ হবে। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে শুধুমাত্র সাইন এবং কোসেক থিটা, সাইন থিটা এবং সাইন থিটার বিপরীত কোসেক থিটা হচ্ছে পজিটিভ হবে, তারা ওইখানে ওই বাড়ির হচ্ছে বাসিন্দা। বাকি যারা আসবে তারা হচ্ছে মেহমান, অর্থাৎ মাইনাসের থাকবে। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে থাকবে সাইন থিটা এবং কোসেক থিটা হচ্ছে প্লাসের, কোসেক থিটা প্লাসের, বাকি যারা আসবে তারা হচ্ছে মেহমান, অর্থাৎ মাইনাস। তৃতীয় চতুর্ভাগটা হচ্ছে ট্যান থিটার জন্য এবং ট্যান থিটার বিপরীত রাশি হচ্ছে কট থিটা, তাদের জন্য প্লাসের, আর বাকি যারা আসবে তারা হচ্ছে এখানে মেহমান, অর্থাৎ মাইনাসের হবে। চতুর্থ চতুর্ভাগ হচ্ছে কস থিটা এবং তার বিপরীত রাশি সেক থিটার জন্য, আর বাকি যারা আসবে তারা হচ্ছে মাইনাসের। তাহলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। তারপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আসলে আমরা বিভিন্ন এখন কিছু অঙ্ক দেখবো এই জিনিসগুলো নিয়ে। আমি তোমাদের বইয়ের উদাহরণ থেকে, অনুশীলন থেকে একটা অঙ্ক দেই, দেখো। তোমাদের প্রথম অনুশীলনী 8.2 এর 1 নম্বর অঙ্কটা বলে দিছে ক্যালকুলেটর ব্যবহার না করে মান বের করো। ধরে যে প্রশ্নটা দিছে 1 নম্বরের প্রশ্নটা cos π/4, নিচে হচ্ছে cos π/6 cos π/6 প্লাস sin π/3। এই অঙ্কটা হচ্ছে আমরা করব। এখন এই অঙ্কটা করতে গিয়ে দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে, আরে আমরা তো এখন এসব কিছু পড়ি নাই, π/4 কি, π/6 কি, π/3 কি, আমরা তো এগুলো দেখি নাই। সাইনের পরে একটা থিটা ছিল, মানে একটা কোণ ছিল। তো অর্থাৎ এই যে π/4 এগুলোকে বলা হয় রেডিয়ান কোণ। কোণ হচ্ছে দুই প্রকারের পরিমাপ করতে পারি আমরা, ডিগ্রি কোণে পরিমাপ করতে পারি, রেডিয়ান কোণে পরিমাপ করতে পারি। ধরো একটা বৃত্ত আছে, এই বৃত্তটা হচ্ছে এটা কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে এভাবে যদি লম্ব আঁকি সেটা হচ্ছে 90 ডিগ্রি, তারপর তার ঠিক বিপরীত 0 ডিগ্রি ঠিক বিপরীত হচ্ছে 180 ডিগ্রি, 90 ডিগ্রি ঠিক বিপরীত হচ্ছে 270 ডিগ্রি। তাহলে আমরা ডিগ্রি হিসাবটা বুঝে গেছি। আর রেডিয়ান জিনিসটা কি, রেডিয়ান জিনিসটা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান বৃত্তচাপ, ধরে এতটুকু হচ্ছে ব্যাসার্ধ, এই ঠিক ব্যাসার্ধ এতটুকু হচ্ছে এই বৃত্তচাপ যদি আঁকো সেটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় এক রেডিয়ান, সেটাকে কি বলা হবে, 1 রেডিয়ান। এবং আরেকটা জিনিস হচ্ছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। 180 ডিগ্রি সমান আমরা লিখতে পারি পাই রেডিয়ান। রেডিয়ানকে ছোট হাতের সিধার উপরে প্রকাশ করা যায়, বাট আমরা হচ্ছে যখন অঙ্ক করব তখন সিটাকে উপরে লেখার দরকার নেই। তো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান।
তো এখন আসো আমরা যদি 90 ডিগ্রির জন্য বের করতে চাই, তো 90 ডিগ্রির জন্য কি আসবে, π/2 রেডিয়ান। 45 ডিগ্রির জন্য যদি আমরা বের করতে চাই, ধরো 60 ডিগ্রির জন্য আমরা বের করবো, 60 ডিগ্রির জন্য আসবে হচ্ছে পাইকে এভাবে লিখতে পারি 180 ডিগ্রি সমান 1 রেডিয়ান। তো আমরা কি জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রির জন্য কত আসবে, 1 ডিগ্রির জন্য আসবে হচ্ছে π/180 ডিগ্রি, 180 রেডিয়ান। দেন আসে হচ্ছে 90 ডিগ্রির জন্য বের করি, তাহলে 90 ডিগ্রির জন্য আসবে হচ্ছে পাই গুণ 180 আর এদিকে 90 গুণ হবে, তো এই মানটা আসবে হচ্ছে π/2 রেডিয়ান। আসলে 60 ডিগ্রির জন্য আমরা বের করি, 60 ডিগ্রির জন্য আসবে হচ্ছে π/180 গুণ 60, এটা আসবে হচ্ছে π/3 রেডিয়ান। দেন আসে হচ্ছে আমরা 45 ডিগ্রির জন্য বের করি, তাহলে 45 ডিগ্রির জন্য আসবে π/180 গুণ 45, এটা আসবে হচ্ছে π/4। দেন আসে 30 ডিগ্রির জন্য যদি বের করি, 30 ডিগ্রির জন্য আসবে π/30, এখানে থাকবে 180, এটা আসতেছে হচ্ছে π/6। তাহলে দেখো আমরা 90 ডিগ্রি বলতে যে কথাটা বুঝি, অর্থাৎ ডিগ্রিতে 90 ডিগ্রি মানে যেটা, সেটা হচ্ছে রেডিয়ানে π/2। আবার ডিগ্রিতে আমরা 60 ডিগ্রি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে রেডিয়ানে π/3। ডিগ্রিতে 45 বলতে যেটা বুঝি রেডিয়ান হচ্ছে সেটা π/4। ডিগ্রিতে 30 বলতে যেটা বুঝি সেটা হচ্ছে রেডিয়ানে π/6, বুঝছো? তো এখন আসলে এই যে ডিগ্রিগুলোর জন্য আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে। আমরা যদি একটু মানগুলো বের করার চেষ্টা করি, যেমন ধরো 0 ডিগ্রির জন্য মান কত আসে দেখবো, 30 ডিগ্রির জন্য মান কত আসে দেখবো, 45 ডিগ্রির জন্য মান কত আসে দেখবো, 60 ডিগ্রির জন্য মান কত আসে, 90 ডিগ্রির জন্য কত আসে এটা দেখবো। তো তোমরা একটু মনোযোগ দাও, এখানে আমরা মানগুলা কিভাবে বের করতেছি। ধরো আমরা সাইনের জন্য বের করব, তো সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো তোমরা যদি প্রথম লাইনটা যদি একটু ভালো মতো মনে রাখতে পারো বা মুখস্থ করতে পারো, পরবর্তী সবগুলো হচ্ছে পেরে যাবে। ধরো হচ্ছে আমরা cos থিটার জন্য বের করবো, তাহলে cos এর জন্য তোমরা সাইন উল্টা লিখে শুরু করবা। যেমন ধরো 90 ডিগ্রি 1 ছিল, তারপর √3/2 ছিল, তারপর 1/√2 ছিল, হাফ ছিল, এখানে 0 আসবে। তারপর ধরো tan থিটাটা যদি আমরা বের করতে চাই, তাহলে tan থিটা আসবে, আমরা জানি sin থিটা বা cos থিটা হচ্ছে tan থিটা, তো sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করো, 0 কে 1 দ্বারা ভাগ করো, 0 আসবে। হাফ কে √3/2 দ্বারা ভাগ করো, আর আসবে হচ্ছে 1/√3। তুমি 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করো, আসবে হচ্ছে 1। √3/2 কে হাফ দ্বারা ভাগ করো, থাকবে হচ্ছে √3। 1 কে 0 দ্বারা ভাগ করো, কি হবে 1/0 বলতে পারবো, এটাকে বলা হয় অসংজ্ঞায়িত বলা হয়। এখানে আমরা অসংজ্ঞায়িত লিখে রাখি, অর্থাৎ 1 কে 0 দ্বারা ভাগ করলে কোনো আমরা সংজ্ঞায়িত মান পাবো না, অসংজ্ঞায়িত। তো দেখো আমরা কিন্তু 3টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য মানগুলো পাইয়া গেছে। দেন আমাদের হচ্ছে আরো 3টা আছে না, সাইন কোসেক থিটা আছে, সেক থিটা আছে, কট থিটা আছে। তো আমরা তো অলরেডি জানি tan থিটার উল্টো হচ্ছে cot থিটা, তুমি মানগুলোকে উল্টাই দিবা, অর্থাৎ cot থিটার মান কত আসবে, cot 0 এর মান কত আসবে 1/0, এভাবে প্রত্যেকটা বের করে ফেলতে পারবা। এখন আসলে এই মানগুলো বসে হচ্ছে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তো আসলে অঙ্কটা যদি করি, ক্যালকুলেটর ব্যবহার না করে আমরা করব। cos π/4, cos π/4 মানে কি, cos π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি ছিল, অর্থাৎ cos 45 ডিগ্রি। আর cos 45 ডিগ্রি মান কত বলছিলাম আমি একটু আগে, 1/√2। তোমরা হচ্ছে প্রথমে একটু মানগুলো দেখে দেখে অঙ্কটা করো, দেন আস্তে আস্তে তোমরা এগুলো মুখস্থ হয়ে যাবে। তো আসলে cos 45 ডিগ্রি অর্থাৎ cos 45 মান হচ্ছে 1/√2। আর তারপর হচ্ছে cos π/6, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, কারণ হচ্ছে পাই মানে 180 ছিল, তো 180 কে 6 দ্বারা ভাগ করলে আসছে 30 ডিগ্রি। আর cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান হচ্ছে কত, তোমরা যদি cos এর গুলো মুখস্থ না করতে পারো সাইন এর গুলো মুখস্থ রাখো। সাইন এর গুলো ছিল sin 0 মানে হচ্ছে 0 মান ছিল, sin 30 ডিগ্রি মান হাফ ছিল, sin 45 ডিগ্রি মান 1/√2 ছিল, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 ছিল, এবং sin 90 ডিগ্রি মান ছিল 1। তাহলে cos 30 ডিগ্রি যে কথা, sin 60 ডিগ্রি একই কথা, অর্থাৎ সেটা হবে √3/2। দেন আসো sin π/3, π/3 মানে কি ছিল, 180 কে 3 দ্বারা ভাগ করো, 60 আসতেছে, তার মানে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি মানে তো √3/2। তারপর আসো হচ্ছে আমরা নিচে যোগ করি, 1/√2 আছে, দেখো 2 এবং 2 লসাগু নিলে 2 আসতেছে, এদিকে থাকতেছে √3, এদিকে থাকতেছে √3।
এটাকে যদি আমরা একটু লিখি 1/√2, নিচে আসতেছে √3 যোগ √3 মানে হচ্ছে 2√3, আর এদিকে থাকতেছে 2। তো আমরা জানি যদি দুইটার চেয়ে বেশি এভাবে থাকে তাহলে নিচের দুইটা গুণাকারে উল্টে যায়, এই যে 2 উপরে চলে যাবে, 2√3 এভাবে থাকবে। তো দেখো এদিকে 2 2 কাটাকাটি এবং থাকতেছে কি 1/√2 ইন্টু √3, এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি 1/দুইটাই রুটের উপর ভিতর আছে, দুইটাকে গুণ করতে 1/√6। তাহলে আমাদের এই যে প্রশ্নটা ছিল cos π/4 ডিভাইডেড বাই cos π/6 যোগ sin π/3, এটাকে যদি ক্যালকুলেটর ছাড়া বের করতে বলে মান আসছে 1/√6। এখন তোমাদেরকে যদি এই ধরনের যে কোনো প্রশ্ন দেওয়া হয়, দিয়ে বলে এটাকে ক্যালকুলেটর ব্যবহার না করে মান বের করো, পারবে না তোমরা। তারপরে আসো আমরা আরো কিছু প্রশ্ন দেখি। ধরো 2 নম্বর যে প্রশ্নটা আছে তোমাদের, সেটাতে বলে দিছে cos θ সমান -4/5 এবং পাই এর মান বলে দিছে, সরি থিটার মান বলেছে পাই থেকে বড় হবে এবং 3π/2 থেকে ছোট হবে। 3π/2 থেকে ছোট হলে tan θ এবং sin θ মান বের করতে বলছেন। tan θ এবং sin θ মান কত? এই প্রশ্নটার দিকে একটু তাকাও, কি বলছে এখানে। এখানে অনেকগুলো জিনিস বুঝার আছে। দেখো বলে দিচ্ছে cos θ মান -4/5। এখন বলতে পারো cos θ মান কেন -4/5 হয়েছে? আমরা হচ্ছে আজকে চতুর্ভাগের জিনিসটা বলছিলাম। চতুর্ভাগ জিনিসটা কি ছিল? 4টা ভাগ ছিল। প্রথম চতুর্ভাগে যারাই আসে, যতগুলো ত্রিকোণমিতিক অনুপাত আছে সবাই হচ্ছে পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক শুধুমাত্র পজিটিভ ছিল, বাকি যারা আছে সেগুলো নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে tan এবং হচ্ছে cot পজিটিভ ছিল, বাকিরা নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে cos এবং sec পজিটিভ ছিল, বাকিরা নেগেটিভ। যেহেতু cos θ হচ্ছে -4/5 আছে, এই যে -4/5 আছে, তার মানে cos θ টা হবে হয় দ্বিতীয় চতুর্ভাগে, না হয় তৃতীয় চতুর্ভাগে। এবং এটা বোঝার জন্য আবার বলে দিচ্ছে একটা পাইয়ের থিটার মান হচ্ছে কি পাই থেকে 3π/2। তো আমরা যে চতুর্ভাগটা ছিল সেই চতুর্ভাগে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা আমরা জানি। এবং 0 ডিগ্রি মান তো 0 পাই। 90 ডিগ্রি আরেকটা নাম ছিল কি π/2 রেডিয়ান। 180 ডিগ্রি নাম ছিল পাই রেডিয়ান। 270 ডিগ্রির নাম হচ্ছে 3π/2, মানে π/2 90, 3 × 27 270। তো দেখো পাইয়ের থিটার মান হচ্ছে কি পাই থেকে 3π/2 এর, এই যে পাই থেকে 3π/2 এর ভিতর, মানে এটার ভিতরে, তার মানে এটার নাম কি ছিল? তৃতীয় চতুর্ভাগ। তাহলে এটা তৃতীয় চতুর্ভাগ পাইলাম আমরা, অর্থাৎ থিটাটা তৃতীয় চতুর্ভাগ আছে। দেন আসো আমরা মানগুলা কিভাবে বের করবো। tan θ এবং sin θ মান বের করতে হচ্ছে। এবং আমরা আরো একটা সূত্র জানি, আজকে পড়ে আসছি, cos স্কয়ার θ যোগ sin স্কয়ার θ সমান 1। এই সূত্রটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করে sin θ মানটা আগে বের করে ফেলতে পারি। তো আসো কি করব, আমরা সবার প্রথমে cos θ মান দেওয়া আছে সেটাকে cos স্কয়ার θ মান বের করে নেই। cos স্কয়ার θ কি আসবে? -4/5 হোল স্কয়ার। মাইনাসের উপর স্কয়ার থাকার কারণে সেটা প্লাস হয়ে যাবে। 4 4 16, 5 5 25। আমরা জানি sin স্কয়ার θ যোগ cos স্কয়ার θ সমান হচ্ছে 1। এখানে sin স্কয়ার θ তো মান জানি না, আমরা লিখে রাখলাম যোগ cos স্কয়ার θ। cos স্কয়ার θ মান হচ্ছে 16, নিচে হচ্ছে 25, সমান হচ্ছে 1। sin স্কয়ার θ আমরা লিখতে পারি 1 - 16 নিচে 25। দেখো এখান থেকে আমরা কি পাবো? sin স্কয়ার θ সমান পাইতেছি 25, 25 থেকে 25 -16। এখানে পাবো 25 থেকে 16 বিয়োগ করলে 9, নিচে 25। এখন আমরা যদি স্কয়ারটা আছে, আমাদের তো sin স্কয়ার থিটার মান দরকার নেই, আমাদের দরকার শুধুমাত্র sin থিটার মান। তাহলে আমরা স্কয়ারটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস মাইনাস √9/25 হবে। এবং এই মানটা আসবে কি sin θ সমান প্লাস মাইনাস √9 মানে 3, √25 মানে 5। এখন sin θ তো দুইটা মান আসে, প্লাস মাইনাসের 3/5। এখন আমাদের কোন মানটা নিব, প্লাসেরটা নিব নাকি মাইনাসেরটা নিব? তো আমাদের তো বলে দিছিল যে এটা cos θ -4/, এবং এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। তো তৃতীয় চতুর্ভাগে sin θ কি প্লাসের নাকি মাইনাসের? তৃতীয় চতুর্ভাগে sin θ অবশ্যই মাইনাসের। sin θ শুধুমাত্র প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে প্লাসের ছিল। তাহলে আমরা এখানে মাইনাসের মানটা নিতে পারবো না, নিতে পারবো sin θ সমান হচ্ছে মাইনাসের 3/5। আমরা প্লাসের মানটা এখানে নিতে পারবো না, মাইনাসেরটা নিলাম। এবার আসা হচ্ছে আমরা যদি tan θ মানটা বের করি, আজকে আমরা আরো একটা সূত্র জানি, সেটা হচ্ছে tan θ সমান sin θ/cos θ।
tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। sin থিটার মান কত পাইছি -3/5, cos থিটার মান পাইছি এবং প্রশ্নে দেওয়া ছিল -4/5। দেখো মাইনাস মাইনাসের কাটা থাকতেছে 3/5 এবং নিচে দুইটা গুণাকার উল্টায় গেলে 5/4 আসতেছে, 5 কাটা থাকতেছে 3/4। অলরেডি আমরা মান দুইটা পেয়ে গেছি, sin থিটার মানও পেয়ে গেছি -3/5, cos tan থিটার মানও পেয়ে গেছি 3/4। তো আমরা এভাবে অঙ্কগুলো, তোমাকে যদি এখন জাস্ট cos থিটার জায়গায় অন্য কোনো কিছু বলে দেয়, বের করতে পারবে না? অবশ্যই তোমরা এগুলা এর পরবর্তী 3 নম্বর অঙ্কটা তোমরা বাড়িতে করবা, করে দেখবা তোমরা পারতেছো কিনা, বুঝতেছো কিনা। আমরা এখন যে অঙ্কটা করবো সেটা 6 নম্বরে। দেখো একটা অঙ্ক দেওয়া আছে, 6 নম্বর টোটাল 6টা প্রশ্ন আছে। 6-এর ক নম্বর অঙ্কটা আমরা এখন করব। ক নম্বরে বলে দিছে নিম্নলিখিত অবেদসমূহ প্রমাণ করো, এবং প্রথম অবেদটা দেওয়া আছে tan a যোগ cot a সমান sec a ইন্টু cosec a, sec a ইন্টু cosec a। এই যে অবেদটা, সেই অবেদটা আমাদের প্রমাণ করতে হবে। এই অবেদটা এখন আমরা যদি প্রমাণ করতে চাই, এই যে অবেদটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। তা আসো আমরা প্রথমে প্রমাণের ক্ষেত্রে অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড আছে। আমরা লেফট হ্যান্ড সাইডটা যদি লিখি, কি আছে, লেফট হ্যান্ড সাইড সমান tan a যোগ cot a, এবং এইটাও আমরা জানি tan a মানে ছিল sin a বাই cos a, অর্থাৎ tan থিটা সমান ছিল sin থিটা বাই cos থিটা। এখানে থিটার পরিবর্তে a আছে, তাহলে tan থিটা যেহেতু tan থিটা ছিল sin থিটা ভাগ cos থিটা, তাহলে আমরা tan a এর সূত্রটা হবে sin a বাই cos a। তার সাথে মান বসা দিয়ে আমরা sin a বাই cos a যোগ cot a কি ছিল, cot a ছিল tan এর উল্টাটা, তাহলে tan a যদি sin a বাই cos a হয়, তাহলে cot a হবে cos a বাই sin a, cos a বাই sin a। আসো মান বসা দিই, cos a বাই sin a। তারপরে এসে দেখো আমরা কিভাবে করতে পারি। এখানে যদি আমরা লসাগু নেই cos এবং sin a, তাহলে আসবে cos a ইন্টু sin a, এবং এখানে দেখো cos a আছে, তাহলে cos a বাদ যাবে, sin a থাকতেছে, sin a টা উপরেরটার সাথে গুণ হলে sin স্কয়ার a আসতেছে, যোগ sin a বাদ cos a থাকতেছে, cos a উপরেরটার সাথে গুণ হলে হয়ে যাবে cos স্কয়ার a। এবং আজকে আমরা আরো একটা সূত্র জানি, sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1। প্রথম ত্রিকোণমিতিক অবেদটা এটাই ছিল। তো sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা যদি 1 হয়, তাহলে sin স্কয়ার a যোগ cos স্কয়ার a অবশ্যই 1 হবে। আমরা এটা বসাই দিলাম, থাকতেছে cos a ইনটু sin a। তো এটাকে আমরা একটু আলাদা করে, যেহেতু গুণফল আকারে দুইটা আছে, এটাকে এভাবে লিখতে পারি 1/cos a ইনটু 1/sin a। আর 1/cos a মানেই তো কি ছিল, cos a এর উল্টো জিনিসটা কি ছিল, sec a ছিল, তাহলে 1/cos a মানে sec a। আর sin এর উল্টা 1/sin a, সেটা কি ছিল, cosec a ছিল। দেখো sec a ইনটু cosec a, এটাই ছিল আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড যদি আমরা বলি। সুতরাং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে, আমাদেরকে বলছিল প্রমাণ করতে, আমরা প্রমাণ করে ফেললাম। তো তোমরা এভাবে আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো বাসায় দেখো।